সাধারণের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ দেখিতেছি কোটেশনে মুখ রগড়াইতেছেন। রবীন্দ্রনাথ মানুষ হইতে চাহিয়াছিলেন, আমরা তাহাকে ঠাকুর বানাইয়া ছাড়িয়াছি। এখন কাকে তাহার মাথায় পটি করিতেছে, ঠাকুরের গায়ে কুকুর ঠ্যাং তুলিয়া যা করার করিয়া চলিয়াছে। প্রতি মোড়ের মাথায় রিক্সা স্ট্যান্ডের গায়ে আমাশাক্রান্ত বাঙালি যেমন কপালে হাত ঠুকিয়া শনি দেবতাকে বলিতেছে, দুঃসময়টা পার করিও হে ঠাকুর, তেমনি মূর্তি গড়িয়াছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঙালির হাঁচিতে কাশিতে বিবাহে শ্রাদ্ধে তাহাকে টানিয়া স্বর্গ হইতে নামাইতেছে। চুরি হইলেও তিনি আমাদের নোবেল ঠাকুর। আমরা তাহাকে মাদুলির ন্যায় ধারণ করিয়াছি, তবে সবুজ উদ্ভিদের ন্যায় রবির কিরণে শালক সংশ্লেষ আত্মীকরণ করিতে পারিলে ভালো হইত। ক্লোরোফিলের মতো আমাদেরও কোনো সজীব সজীবতার জন্ম হইয়া উঠুক। বাজারে নতুন বৌঠানের সাথে রবির প্রেমের বেশ মার্কেট ভ্যালু আছে। কাব্য কাহিনী লেখা চলে। রবীন্দ্রনাথকে পুঁজি করিয়া কিছু লোক ভাঙাইয়া খাইতেছেন। তার প্রেমে পড়া কবিতাগুলো আমাদের প্রেমের লাইফলাইন হইয়াছে। রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনাথ বারোয়ারির মণ্ডপে লোক দেখানো ফ্যাশনে দাঁড়াইয়াছে, অথচ তাহার গভীর নিগূঢ় দর্শন কেবল শান্তিনিকেতনই একটি বিশেষ নারীসুলভ প্যাটেন্ট ভঙ্গিতে আটকাইয়া রহিল, পৌরুষদৃপ্ত হইল না। বাংলা ভাষা ও বাঙালি আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে ভুগে রবীন্দ্রনাথকে ত্যাগ করিয়া চলিতেছে। মানুষের ইতিহাসটা এই রকম, তাকে দেখে মনে হয় ধারাবাহিক, কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাঁথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায়, দমকে দমকে যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপ তালের লয়। রবীন্দ্রনাথের শেষের কবিতা। যাহারা গানে কবিতায় রবীন্দ্রনাথকে নিজের মতো করিয়া পরিবেশন করার কিঞ্চিত চেষ্টা করিয়াছিলেন, তাহাদের প্রবল সমালোচনার মুখে পড়িতে হইয়াছে। কেনই বা হইবে না? রবীন্দ্রনাথ যে কিছু লোকের বাপকেলে সম্পত্তি হইয়া উঠিয়াছিল বিপণী ব্যবস্থায়। মাটিতে বসিয়া হাত জড়ো করিয়া গুরু প্রণাম নিবেদনের পর আমরা যে বিশেষ রাবীন্দ্রিক উচ্চারণ ও ভঙ্গিমায় গান গাহিতে ও শুনিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছে, তাহার অনর্থ হইলে আর রক্ষে থাকিত না। একদল রবীন্দ্র অনুরাগী রেড়ে করিয়া উঠিতেন। 1951 সালের ভারতের কপিরাইট আইন অনুসারে 2001 সাল পর্যন্ত ভারতে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশ করতে হইলে বিশ্বভারতী সঙ্গীত সমিতির অনুমোদন প্রয়োজন হইত। 1957 সালে বিশ্বভারতী সঙ্গীত সমিতি দেবব্রত বিশ্বাসের তুমি রবে নীরবে গানটি প্রকাশের অনুমতি দিতে অস্বীকার করিলে দেবব্রত বিশ্বাস রবীন্দ্রনাথের জীবদ্দশায় প্রকাশিত স্বরলিপি দেখাইয়া গীতবিতানে গানের পাঠের ভুল নির্দেশ করিয়াছিলেন। রবীন্দ্রনাথের সাক্ষাৎ শিষ্য শান্তিদেব ঘোষ
এই ব্যাপারে দেবব্রত বিশ্বাসের দেওয়া তথ্য সমর্থন করিলে বিশ্বভারতী সঙ্গীত সমিতি গানটি প্রকাশের অনুমতি দেয়। 1964 সালে দেবব্রত বিশ্বাসের গাওয়া মেঘ বলেছে যাব যাব ও এসেছিলে তবু আসো নাই গান দুটি প্রকাশের অনুমতি দিতে বিশ্বভারতী সঙ্গীত সমিতি অস্বীকার করে। 1969 সালে তার পুষ্প দিয়ে মারোজারে ও তোমার শেষের গানের গান দুটির প্রকাশের অনুমতি বিশ্বভারতী সঙ্গীত সমিতি দেয় নাই। বিশ্বভারতী সঙ্গীত সমিতি দেবব্রত বিশ্বাসের বিরুদ্ধে গানে অতি নাটকীয়তা, অতিরিক্ত বাদ্যযন্ত্রের ব্যবহার ইত্যাদি অভিযোগ আনিয়াছিল। 1970-71 সালে দেবব্রত বিশ্বাস বেশ কিছু গান রেকর্ড করেন, কিন্তু তার কয়েকটিকে বিশ্বভারতী পুনরায় অনুমোদন দিতে অসম্মত হন। বিরক্ত হয়ে দেবব্রত বিশ্বাস স্থির করেন তিনি আর রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করিবেন না। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র অবশ্য লিখিয়াছেন যে দেবব্রত বিশ্বাসের কোনো গান বিশ্বভারতী সঙ্গীত সমিতি বাতিল করে নাই। ঈশ্বরই জানেন জল কতটা ঘোলা হইয়াছিল।